হ্যালো গাইস, তো আজ ফাইনালি কথা বলবো লোকাল ট্রেন ইন এ লোকাল পাবলিক। তো আজকে ফাইনালি টপিকটা হচ্ছে এটাই, তোমরা বুঝেই গেছো, যারা বুঝে গেছো তারা জেনে গেছো, আর যারা থাম্বনেল দেখে চলে এসছো তারা তো চলেই এসছো। তো চলো ভিডিও শুরু করা যাক। তো ফাইনালে আসে ফার্স্ট 1 নম্বর সেই সব ব্যক্তি যারা ট্রেনের একদম সামনে, দরজার সামনে দাঁড়ায়। মানে এদের দাঁড়ানো স্টাইল পুরো হিরোদের মতন, পাক্কা হিরোদের মতন দাঁড়ানো, একটা হাত এইভাবে ওপরে একটা হাত নিচে। আর এরা যখন ট্রেন ছাড়বে সেই পার্ট থেকে শুরু করে এদের হাওয়ায় চুল উঠছে, ঠিক আছে। আর এদের নজর ভাই, এদের চোখ, এদের নজর পুরো সব জায়গায় ভাই এদের নজর আছে। ট্রেন ছাড়া থেকে শুরু করে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে সেই অবধি, স্টেশনে কোন মেয়ে কোন ছেলের হাত ধরে যাচ্ছে, কোন ছেলে কোন মেয়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে, কোন মেয়ে কোন ছেলের মাথা দিয়ে কোলে শুয়ে আছে, কোন ছেলে কোন মেয়ের হাত ধরে যাচ্ছে, কোন মেয়ে কোন ছেলের কোলে বসে আছে। আবার এমনকি ট্রেনের মধ্যে কোনো মেয়ে ওই ছেলেটার দিকে তাকাচ্ছে কিনা সেটাও এই ব্যক্তিদের নজর থাকে, এই মানুষগুলোর নজর থাকে। এদের দিকে কোনো মেয়ে তাকায় না, কিন্তু এরা প্রত্যেকটা সময় প্রত্যেকটা মেয়েদের দিকে তাকায়, তাকিয়ে এইটা দেখে যে কোনো মেয়ে তাদেরকে দেখছে কিনা। আর যদি দেখে ভাই এইভাবে ঠিক এরা চুলটা ঠিক করবে, ঠিক এইভাবে। আর প্রত্যেকটা ছেলে, আমি এই একটা জিনিস বলতে চাই যে এই সমস্ত সব ছেলেদের, যে ভাই এদের নজরবন্দি এত 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 সুন্দর যে কোন প্ল্যাটফর্মে কটা দোকান বসেছে, সেই দোকানে কটা মেয়ে আছে, কটা মেয়ে জিনিসপত্র কিনছে, কটা বৌদি আছে, সেই বৌদির বরকে, সেই বৌদির বরের সাথে কোন মেয়ে ঘুরে বেড়াচ্ছে, কোন মেয়ে থাকছে, এটা ভাই এদের সব সময় নজর আছে ভাই। সঠিক বলেছেন। আর সেকেন্ড আসি দৌড়ে ছুটে এসে ট্রেনের মধ্যে বসা পাবলিক। এই সমস্ত পাবলিকদের ঠিক কোণের ছোট্ট সিটটাই জটি, আর এরা দৌড়ে এসে একটা কথাই বলবে যে কাকা একটু সরে বসো, কাকা আমাকে একটু বসে দাও, আমাকে একটু বসার জায়গা করে দাও। তোমরা কুমড়ো পটাশের মতন মোটা মোটা লোক এসে এইভাবে বসেছো, কেউ একটু সামনে সরে এসে বসো, কেউ পিছনে সরে এসে বসো। আর এবার বাঁ পাছাটা তো বসেছে, ডান পাছা তো ঠেকেই নি সিটে, একটু সাইডে সরে যাও, তোমার দুপায়ের মাছ দুটো ফাঁকটা ছোটো করে বন্ধ করো, তবে তোমার ডান পা বাঁ পাছা দুটো একসাথে বসবি। আর এটা ভাবতে ভাবতে এদের অর্ধেক সময় চলে যায়। আবার যদি কেউ হাতে এইভাবে রাখতে চায়, একটু সাপোর্ট নেমে বলে, এ বলে ভাই আমার কাঁধ থেকে হাত সরা। আর এরা প্রত্যেকটা মুহূর্তে একটা কথাই বলে যে কাকা একটু হাত রাখতে দেবে না, একটু বসতে দেবে না, তাহলে কিভাবে বসবো, পাছাটা শুধু ওরা ঠেকিয়েই রেখেছি, তাতেও এত জ্বালা তোমাদের। ঠিক ঠিক। আর থার্ড আসি সেই সমস্ত ব্যক্তিদের যারা ওই যে 4টে 8টা সিট হয় না, তার মধ্যেখানে এসে দৌড়ে এসে দাঁড়ানোর জন্য। তো যারা যারা লক্ষ্মীকান্তপুরের নামখানা লাইন জানো, তারা ভালো মতন এটা জানো যে বারাইপুর থেকে এসে ওখানে লোক ওঠে, আর যে লোক জানে যে তারা বসে। তো এটা নিয়ে একটা কথা বলি, যে সমস্ত মানুষগুলো ছুটে এসে দৌড়ে এসে দাঁড়ায়, ওরা ওই গলির মধ্যেই ভাই দাঁড়াতে চায়, কারণ ওরা জানে ওরা বসতে পারবে। আর দাঁড়ানোর সময় প্রত্যেকটা মানুষের একই সমস্যা, ও তোমার দুটো পায়ের মাঝে একটু ফাঁক রাখো যাতে আমার পাটা ঢোকে। কি কাকা একটু সরে যাও, দুটো পায়ের মাঝে একটু ফাঁক রাখো যাতে আমার পাটা ঢোকে। আরে কাকা বারাইপুরে উঠে চলে এসছে, তুমি ওটো আমাকে বসতে দাও। কি তুমি টিকিট কেটেছো মানে? তা আমি কি মানে না টিকিট কেটে যাচ্ছি নাকি ট্রেনে? আরে কাকা তুমি উঠতে গিয়ে তোমার ঠোঁট আমার ঠোঁটে লেগে যাচ্ছে, তোমার নৌকুর সাথে আমার নৌকু টাচ হয়ে যাচ্ছে, তোমার পা দিয়ে আমার পা মারিয়ে দিচ্ছ। তুমি ডান দিক দিয়ে ওটা বাঁ দিক দিয়ে বসি তা করছো না, তুমি ডান দিক দিয়ে উঠছো, আমাকেও বাঁ দিক দিয়ে যেতে দিচ্ছ না। আরে কাকা দাঁড়াও, তোমার গায়ে লাগছে তো আমি কি করবো, আমাকে একটু বসতে দাও। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এবার আসি ফোর্থ, যারা টিকিট না কেটে ট্রেনে ওঠে। তো এই সমস্ত ব্যক্তিদের ভাই রস এত এদের, মানে এরা প্রথমে ওটা পুরো হিরো মার্কা, পুরো একদম হিরো স্টাইল, একদম সেক্সি স্টাইল, একদম হিরো, একদম মাপের স্টাইলে। কিন্তু ঠিক এরা টিকিট না কেটে যখন ট্রেনে উঠবে, ঠিক তারপরে যখন ট্রেনটা বারাইপুর চলে যাবে, তখন এদের বুকের মধ্যে একটা ভয়, বাবা সামনে সিটি দাঁড়িয়ে রয়েছে, ওর দিকে মুখে দিয়ে তাকাস না ভাই, তাকালেও ধরবে, একদম এসে ধরবেই বাঁধা। আর এরা যদি ভাই একবার ধরা পড়ে যায়, এদের অভিনয় ভাই, তুমি অভিনয় দেখলে তুমি পাগলা মানে হয়ে যাবে, মানে একদম, মানে তোমার মাথা ঠিক থাকবে না এদের অভিনয় দেখলে। যে স্যার আমি মানে ভুল করে স্যার, এত তাড়াহুড়ো ছিল স্যার, আমার একটা বন্ধু স্যার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার, ও পিজিতে ভর্তি হয়েছে স্যার, ওকে দেখার জন্য এসে যাচ্ছি, বন্ধু আগে না স্যার 10 টাকার টিকিট আগে স্যার। আপনারাই বলুন স্যার, আপনারা নিজে বলুন স্যার, যদি আমার জায়গায় আপনি থাকতেন স্যার, আপনি কী করতেন? মানে ভাই এইরকমভাবে ওরা নাটক শুরু করে দেবে। আর তাও যদি কোনো টিটি ধরে নিয়ে যায়, মানে ওখানে গিয়ে তো ভাই যেখানে ভেতরে বসবে, ওখানে ওদের আলাদাই রেলা, কেউ ফোনে ফ্রি ফায়ার খেলছে, কেউ সিওসি খেলছে, আবার কেউ তো মেয়ে পড়ানোর ধান্দায় ঘুরছে। যে জানো তো আমার একটা বন্ধু শরীর খারাপ, তুমি ভাবো তো টিকিট কাটা আগে না এই জায়গায় ট্রেনে উঠতে হবে, আর বাই দ্য ওয়ে তুমি টিকিট কাটোনি কেন? মানে এদের আলাদাই ভাই এনার্জি লেভেল, কোনো ভয় ভরটা নেই। আর এরা টাকা দেবেই না, যদি সাথে কোনো মেয়ে থাকে এরা মেয়েটাকে একটা রিলিজ করবে, তাতে 200 টাকা ক্ষয় খসুক আর 600 টাকা ক্ষয় খসুক, এর আগে মেয়েটাকে রিলিজ করবে, কিন্তু এরা যাবে না, টাকা নেই পকেটে। ঠিক ঠিক। তো গাইস ফাইনালি ভিডিওটা এই অবধি। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদেরকে বলো সাবস্ক্রাইব করতে, কারণ ছোট্ট ইউটিউবার, যদি ভীষণ ভালো লাগে তোমার প্রচুর বন্ধুদের বলো সাবস্ক্রাইব করতে। তো চলো টাটা, সেকেন্ড 1 মিনিট এবার সত্যি
কি শেষ হবে। তো ফাইনালি শেষের দিকে আমি একটা কথাই বলবো, যে সমস্ত মানুষরা টিকিট না কেটে ওঠে, এদের কনফিডেন্স লেভেল আর এদের এত ট্যালেন্ট লেভেল এতটাই হাই, যেটা এমনভাবে টিটিকে পরামর্শ করে চুতিয়া বানিয়ে দেবে না ভাই, তুমি ধরতেও পারবে না। এরা সাথে সাথেই বলবে, যখনই স্টেশনে নামবে টিটি ধরবে এদেরকে, এরা সাথে সাথেই বলবে স্যার টিকিট তো বাবলুদার কাছে আছে, স্যার টিকিট বাবলুদার কাছে আছে। আর এমনভাবে হাত তুলে বাবলুদা, পুলিশ ঠিক ওই পারে তাকাবে, টিটির ঠিক ওই পারে তাকাবে, তোমরা নিজে থেকেই জানতে পেরে যাবে বাবলুদা বলে টেনে এদের সাথে কেউ ওঠেনি। ওই বোকা বানালি, ওই ওই কোথায় বাবলুদা, ওই কোথায় বাবলুদা, বাবলুদা কোথায় রে, কই কোথায় গেলি, চলে গেল সবাই তো।